আপনি যেই মেয়েকে বিয়ে করবেন মেয়েটা যদি বালেগা হয়, আবার বলছি, আপনি যেই মেয়েটাকে বিয়ে করবেন মেয়েটা যদি বালেগা, মানে যেই মেয়ের উপর পর্দা ফরজ, আপনি যেই মেয়েকে বিয়ে করবেন সেই মেয়ের উপর যদি পর্দা ফরজ হয়, ওই মেয়েকে বিয়ের আগে তার হবু শ্বশুরের জন্য দেখা হারাম। ঠিকের আওয়াজটা আসতেছে, মানে এই অ্যালার্জি আছে। শোনেন, বালেগা মেয়েকে ছেলে বিয়ে করাবেন, এই বালেগা মেয়েকে যেই ছেলের জন্য বধূ হিসাবে আনবেন, এই মেয়েকে বিয়ের আগে হবু শ্বশুরের জন্য এভাবে দেখা, ওভাবে দেখা, সেভাবে দেখা, ছবিতে দেখা, ভিডিও কলে দেখা, সরাসরি দেখা, সব হারাম। ছবিতে দেখা, ভিডিও কলে দেখা, সরাসরি দেখা হারাম। সুন্দর একটা কথা বলছে, হারাম। সাবধানে কাজ করে না। এখন কি করে জানেন, যে মেয়ের বিয়ে করবে না ওই মেয়ের ছবি দুলাভাইরে পাঠায়, আরো যত আছে সবাই রে পাঠায় পাঠায়, কই কেমন আছে। আপনি শরম করে না? বিয়ে কি এরা করবে না, আপনি করবেন? আর কেমনে লজ্জা দিলে বুঝবে? আরে আপনার তো রুচি, রুচি বলা উচিত যে আপনার রুচি কিভাবে সায় দেয়। আমার বিবি আমি দেখবো কেন, আমি 14 জনকে দেখাবো? ফেসবুকে দিয়ে দেয়। আল্লাহ হেফাজত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি বিয়ে করার পর তার বিবির সাথে কি হয় না হয় যদি বন্ধুদের সাথে শেয়ার করে, তাহলে রাস্তার মধ্যে শয়তান একটা অন্য শয়তান নারীর সাথে জিনা করলে সরাসরি, যেমন এরা কেমন যেন এই দুইজন এক শয়তান আরেক শয়তানের সাথে রাস্তায় ব্যভিচার করলো, যারা বউয়ের সাথে কি হলো না হলো এটা যারা বন্ধুর সাথে বলে বেড়ায়। তো বলছিলাম, বুখারী শরীফের 5233 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াখলুয়ান্না রাজুলুন বিইমরাআ ইল্লা যু মাহরামিন, কোন নারীর সাথে কোন পুরুষ একান্তে কথা বলবে না মাহরাম ছাড়া। কি ছাড়া? কোন নারী যদি কোন চেম্বারের মধ্যে বসে, ওই চেম্বারের মধ্যে যদি কোন পুরুষ থাকে, ডাক্তার যদি পুরুষ হয় আর নারী যদি একা হয়, ঘরের মধ্যে যদি অন্য কেউ না থাকে, আল্লাহ নবী কয় এই জায়গায় এই নারী মাহরাম ছাড়া ওই পুরুষের সাথে একান্তে কথা বলা যাবে না। কি বলা যাবে না? এই কথা বুঝতেছেন? কোন পুরুষ কোন নারীর সাথে একান্তে কথা বলবে না মাহরাম ছাড়া। তাহলে চেম্বারের মধ্যে যদি মহিলা ডাক্তারের সামনে মহিলা ডাক্তার হয় সমস্যা নাই, কিন্তু মহিলা ডাক্তারের সামনে যদি পুরুষ হয়, ওই মহিলার সাথে অবশ্যই তার মাহরাম থাকতে হবে। হয়তো বাবা থাকবে, না হয় ভাই থাকবে, না হয় স্বামী থাকবে। যদি স্বামী ওই মহিলার সাথে ভিতরে প্রবেশ করতে চায়, আর ডাক্তার যদি বলে পেশেন্টের সাথে রোগীর সাথে অন্য কেউ এলাও না, ওই স্বামী তখন বলে দেওয়া দরকার, আমার বিবির সাথে আমি যদি এলাও না হই তাহলে আপনি কিভাবে এলাও? নবীজি নিষেধ করেছেন। নবীজি বলেন, লা ইয়াখলুয়ান্না রাজুলুন বিইমরাআ ইল্লা কানা সালিসাহুমা শাইতান, কোন পুরুষ আর কোন নারী একান্তে যখন কথা বলে তাদের মাঝে তৃতীয় জন হলো শয়তান। ভাই কথাগুলো বুঝে আসছে? তাহলে 2 নাম্বার কারণ নারী পুরুষের অবাধ মেলামেশা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন।